ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহসভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির সহসভাপতি পৌর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সহসভাপতি জসিমউদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মনির হোসেন, মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন, কোষাধ্যক্ষ আলহাজ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাহিন, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথির ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল এমপি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মার্কেটটির একটি অংশ রয়্যাল হাসপাতাল এখনও আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের দখলে রয়েছে, ফলে বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত রয়েছে বিদ্যালয়টি। অচিরেই ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মার্কেটের একটি অংশ রয়্যাল হাসপাতাল আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের থেকে দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে এই স্কুলটাকে একটা পার্শ্ববর্তী যে বিল্ডিংটা সেটাকে 4 তলা করা যায় এবং টিন শেড ভেঙে আগামীতে যাতে আমরা একটা বহুতলা ভবন আমরা করতে পারি। এবং আমরা চেষ্টা করব এই দেশ থেকে ফ্যাসিস্টদের যেভাবে আমরা বিদায় করেছি, এই জায়গাগুলো থেকেও আমরা ফ্যাসিস্টদের এই সহযোগীদেরকে আমরা বিদায় করব। আমি আগামী দিনে এই স্কুলটা একটা সুন্দর স্কুল হোক, ভালো। ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিলম্বে আসার জন্য। আমাদের আসলে অনেক লোকজন ছিল, যে কারণে সবাই। পাশাপাশি এই স্কুলের উত্তরোত্তর উন্নয়ন সমৃদ্ধি কামনা করছি এবং এই স্কুলের প্রতি আবারও মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সুদৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।